কমলপুর খাইনগঞ্জ মুসদর বাগানপুর এরা তো যারা মাদ্রাসা যায় এরা তো যাইতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর? সকল আসৈনি পালা দেশ ও প্রবাসর সকলে আপনারা অবশ্যই জানেন বিশ্বনাথ, জালালাবাদ, এরপরে সদর বিভিন্ন জায়গাত আগামী কালকে বৃষ্টি হওয়ার কারণে আর উজান থাকি নামিয়ে আসা ডলর কারণে বেশ কয়েকটা এলাকা প্লাবিত হয়েছে। তো মোটামুটি বৃষ্টিও থামছে, তো আজকে মোটামুটি পানিও তেমন বাড়ের না। আর সিলেট শহরের ভিতরেও বেশ কয়েকটা জায়গা পানির নিচে এখনও আছে। তো আমি এখন আছি ২ নং খাজানসি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তবলপুর গ্রামের উত্তর পার্শ্বে। ও যে একটা রাস্তা দেখরা আপনারা, এই রাস্তা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম। আর ওর সামনে একটা ব্রিজ আছে, যে ব্রিজ দিয়া বাউনপুর, খাইমগঞ্জ বেশ কয়েকটা গ্রামের স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থীর যাতায়াতর লাগি ও একটা ব্রিজ আছিল। আর একটা সময় কিন্তু মিরপুর, মুসদর তো তারা আইও ব্রিজে দি মিজারগাঁওরও স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী তারা যাতায়াত করতো ও যে রাস্তা দেখরা ও রাস্তা দিয়ে। তো বেশ কয়েক বছর যাবৎ এই রাস্তা যত সময় যার ভাঙতে থাকে আর রাস্তাটা বেশ নিচু হয়ে গেছে। নিচে হওয়াতে বারিশা মাস আইয়া আনলেও সুরমা নদীর পানিও বাড়ে। তো পানি বাড়ার সাথে সাথে নিচা রাস্তা হওয়ায় ফট করে পানি ঢুকি যায় গ্রাম অঞ্চল। তো এই পানি ঢুকার কারণে, পানি বেশি হওয়ার কারণে স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, সাধারণ জনগণ, কৃষক সকল ভোগান্তির মাঝে পড়ে যায়। বিশেষ করে ও যে একটা ব্রিজ দেখরা আপনারা, এই ব্রিজ নিয়েও একটা ভিডিও করছিলাম। এই করুণ অবস্থায় এই ব্রিজটার আসলে দেখার মতো কেউ নাই। যত দিন যার মুফতিবাজার থেকে শহীফাগঞ্জ এই রাস্তাটা শুধু ভাঙতেই আছে। তো আমরা গ্রামের এক চাচারে হয়েছি, চাচার কাছ থেকে এই রাস্তা নিয়ে কিছু মূল্যবান মতামত তানোর কাছ থেকে শুনবো। চাচা হোক। আমরা আজ পর্যন্ত মুক্তিবাজার শুন তো রাস্তাটা হওয়ার তো তোমার খালি দিলাম মাফামাফি করা ও রাস্তাটা শুনলাম জয় গেছে, গ্যারান্ট হয়েছে, উন্নয়ন হয়েছে। কিতা গ্যারান্ট হইল হয়ে গেল তো বর্ষা খালাইল তার রাস্তাটা সামনে সামনে গেল বুঝলাম না। খালি শুনলাম যে গ্যারান্ট হয়েছে 500 মত। মাদ্রাসা তখন মিটিংকে শুনলাম যে খেয়ে আসলে এনার নাম মহব্বির খান। মহব্বির খান আসলা যে তাইও কইলা যে 500 ফুট না কত খান কইলা যে গ্রান্ট হয়ে গেছে আপনারা তো ফাইলি। এখন তো ফাইলাম না। আর বর্তমানে তো বাঙ্গা ধরা আনি আজ পর্যন্ত মুক্তিবাজার তো যাওয়া যায় না বাঙ্গার কারণে। গতকালকে যে ফানি হয়েছিল, ফানির সময় তো আও রাস্তা ভাঙ্গিয়া বাইদি ফানি ঢুকছে না, পানি ঢুকছে। পানি বাঙ্গাও বাহার গ্রামের মানুষ তো এরপরে শৈফাগঞ্জ মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী, স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী তারা যাতায়াত ব্যবস্থা বলতে ও রাস্তা তবলপুর, খাইনগঞ্জ, মুসদর বাগানপুর এরা তো যারা মাদ্রাসা যায় এরা তো যাইতে পারে না। বর্তমানে বন্ধ পানির কারণে, পানির কারণে। তো আমরা এই রাস্তা ওই তো না কি চাচা? আল্লাহর রহমতে তো ওই তো হলেও তো হলে খালি গ্যারান্ট হয়েছে। আসলে চাচা আপনার কথাও ঠিক আছে। ও আমরা যে খালি শুনি টিভি চ্যানেলও দেখি ডিজিটাল বাংলাদেশও উন্নয়নের চুয়া গ্রামও গঞ্জে সব গান। আসলে আমরা দেখলাম গ্রামগঞ্জে এখনো উন্নয়নের চুয়া লাগছে না। ডিজিটাল বাংলাদেশ যে আমরা করি, ডিজিটাল বাংলাদেশে এখনো পরিণত হইছে না। তো আমরা আশাবাদী, আমরা চাচার বক্তব্য শুনলাম। আমরা এলাকার দাবি, গ্রামের দাবি এই রাস্তাটা হইতো না কি চাচা? মাদ্রাসা ছাত্রছাত্রীরা যাইতে পারেন না, অসুবিধা আমি বেশি তো কষ্ট। আচ্ছা, ধন্যবাদ চাচা আপনারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রাস্তাটা নিচা হওয়ায় গতকালকে কিন্তু বেশ কয়েকটা জায়গা ওয়াইদি পানি ঢুকছে। আর এই রাস্তাটা কিন্তু ইটসলিং, আমরা গ্রামের এক প্রবাসী চাচায় ইটসলিং করিয়া দিছিলা। এটা কোনো সরকারি কোনো কাজ নাই বা মেম্বার চেয়ারম্যানে খরচই না, আমার গ্রামের প্রবাসী এক চাচায় করিয়া দিছিলা। আর এখনও কিন্তু সুরমার পানি বিপদসীমার উপরে রয়েছে। দেখরানি আপনারা রাস্তার লগে একবার মুখে মুখে পানি লাগাই, যদি একটু পানি বাড়ে আবার গ্রাম প্লাবিত হইব। আর ও যে জায়গা দেখরা ও জায়গাটাও বেশি নিচা, ও জায়গা বাই দেখালকে পানি বেশি ঢুকছে। দেখরানি ইটুর তুল্লা লইয়া গেছে কি
খুব স্রোত আছিল ও জায়গাটার মাঝে। রাস্তাটা যত দিন যার এই রাস্তাটা ভাঙ্গি 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 খালো যার, খালো যাওয়ায় রাস্তাটাও ছুটোর। আসলে এই অবহেলিত জনপদ দেখার মতো কেউ নাই। আমি বিশেষ করে আমরা বিশ্বনাথর যত জনপ্রতিনিধি সকল আছেন আর আমরা বিশ্বনাথ উসমানীনগরের এমপি সাহেবেরও সুনজর দৃষ্টি আকর্ষণ করলাম এই রাস্তার দিকে একটু সুনজরে দেখৌকা। এই রাস্তার পাশে গার্ডওয়াল দিতে হইব, গার্ডওয়াল না দিলে কয়েকটা গ্রাম প্রতি বছর দুর্ভোগের মাঝে পড়ব। তো আমরা এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম আপনি আমরা ও রাস্তার দিকে একটু সুনজর দেওকা। এলাকাবাসীর পক্ষ থাকি আমার ব্যক্তিগত পক্ষ থাকি জোর দাবি জানাইলাম আপনারে। আসলে আমার নিজেরও খুব কষ্ট লাগে আমরা যে ডিজিটাল বাংলাদেশ হই, ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের দরা চুয়ার বাহিরে আমার কাছে মনে ওর গ্রাম অঞ্চল খুবই কষ্ট লাগে এইসব চকুর সামনে পড়লে। তো ভিডিও লং করতাম চাইলাম না, যারা আমার ভিডিও সব সময় দেখেন তো সকলে এই পেজটা ফলো দিয়া রাখবা। আর এই পেজের মাধ্যমে একটা গ্রুপ আছে এমডি অফিসিয়াল ফ্যান্স গ্রুপ, আমি কমেন্ট বক্সের লিঙ্ক দিমু, সকল জয়েন হয়ে যাবা। তো সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আজকের ভিডিও ও পর্যন্ত। আসসালামু আলাইকুম।